লোকটা তার লেগে বিয়া করার জন্য পাগল ভরা ছিল। এখন উনি কলম হাতে নিছে আর ওই সিটির অপর পৃষ্ঠায় লিখে দেয়, শুনছো গো সুন্দরী যুবতী নারী, আসলে আমি খলিফাতুল মুসলিমিন উমরের পিছনে নামাজ আদায় করার জন্য এসেছিলাম 40 দিন তাকবীরে ওলার সাথে। এই নামাজ পড়ে আমার ভিতরে এত আনন্দ, নামাজ পড়ে আমার ভিতরে নামাজের এত স্বাদ আমি পেয়েছি, আমার মন চায় এই কথা বলার জন্য যে আমি নামাজ পড়ে এত স্বাদ পেয়েছি, এত আনন্দ, এত মজা পেয়েছি, আবার আমি আর তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ বিবাহ করে নামাজের মতো স্বাদ তোমার ভিতরে পাবো না। সুবহানাল্লাহ। আগে না তোমার দিল ছিল সুন্দরী মেয়ে যুবতীকে বিবাহ করার জন্য, এবার দেখা যায় নামাজ পড়ে তার দিলের ওই গুনাহের জঙ্গা দূর গেছে গেছে। এখন কথা ঠিক কিনা? আর তো জোরে বলেন। তাহলে নামাজ আদায় করলে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ হয়। জোরে হন কথা ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার নেই। কি কম? জোরে বলেন। আচ্ছা, গেল কয়টা পুরস্কার? একটা। কয়টা? একটা। নামাজ পড়লে অতীতের গুনাহ মাফ হয়, এটা শ্রেষ্ঠ একটা পুরস্কার। আপনারা কইছেন লাভ, আমি কই হ লাভ। একটা লাভ গেছে। 2 নাম্বার লাভ হলো, যদি কেউ সুন্দর করে নামাজটা আদায় করতে পারে, মহান আল্লাহর ওয়াদা এই নামাজে আপনাকে আমাকে ভবিষ্যতের গুনাহ থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার অতীতের গুনাহ মাফ হইল, 2 নাম্বার হইল নামাজ পড়লে এই নামাজে আপনাকে আমাকে ভবিষ্যতের গুনাহ থেকে বাঁচায় রাখবে। এটা লাভ না ক্ষতি? জোরে বলেন। ছোট লাভ না বড় লাভ? তো লাভকে চাই না? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজে বড় পাপ, ছোট পাপ, প্রকাশ্যে গুনাহ এবং গোপনের গুনাহ থেকে নামাজি আপনাকে আমাকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আর আসতে বলেন ভাই, কার? আল্লাহ। কিন্তু হুজুর, আমরা তো দেখি আমরা সকলেই নামাজ পড়ি, কিন্তু দেখা যায় এই নামাজে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচায় না। বলেন আছে না নাই? আচ্ছা, কোন দেখি নামাজ পড়ে সুদ খায়, আসেনি? নামাজ পড়ে ঘুষ খায়, আসেনি? নামাজ পড়ে মিথ্যা বলে, আসেনি? নামাজ পড়ে মুনাফিকি করে, আসে না নাই? আপনার কথা আমার কাছে, আমার কথা আপনার কাছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা কয়, নামাজও পড়ে ফাক্কা মুসল্লি। বলেন আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে অন্যের জায়গা দখল করে, আসেনি? নামাজ পড়ে অন্যের দোকান দখল করে, আসেনি? নামাজ পড়ে বাজার থেকে সাদা কালেকশন করে ঘুষ, আসে না? আর তো আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে মাজার পূজা, কবর পূজা করে, আসেনি? বলেন আছে। আচ্ছা, নামাজ পড়ে ক্ষেতের আইলে গিয়া কুদাল সুজা না বাঁকা করি আমারে, আসেনি? আচ্ছা, যেগুলা বলছি এগুলা আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ পড়লে এগুলা বাদ দেবে। বেড়া দেখি নামাজে আগের খাতারে আর কুদালটা বাঁকা করতো আগে। জোরে বলেন। তুমি না নামাজ পড়ে কপালে সেজদার দাগ, হাতের তালুতে দাগ, হাঁটুতে দাগ, বাহ পাক্কা নামাজি। নামাজও পড়ে আবার মসজিদের কেসের টাকা চুরি করে, নাই? জোরে বলে অভাব নাই। জোরে ঠিক কিনা? নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, হুজুরে পাল্লা কম দেয়, আছে না নাই? আল্লাহ, আমরা হুজুরকে দেখলে হুজুর আপনারা লাগে কি আর দাম হন যায়? একদম কিনা দামে। কি দামে? জোরে বলে
তো হুজুর কি তোমার খালাতো ভাই? তো মোল্লারা কিন্তু আগের মতো আর ভোগা না, যখন ঠিক কিনা? আমি একদিন এক জায়গায় গেছিলাম, কইতাম না চিনি লাইবেন, এক জায়গায় গেছিলাম আচ্ছা আম কেনার জন্য। এখন যেমনে দেখছে হুজুর আম নিবেন পরে, আগে চা খান, পান খান, কতটুকু মানবতা সম্মান করে তার হুজুর পাইছে, সম্মান তো করবই। বসছি, আমি কইলাম আম কেজি কত? আচ্ছা হুজুর আপনার লাগে কি আর দাম দর করা যায়? আপনার লাগে একদম কিনা দামে। কি দামে? যেমনে কষে কিনা দামে। এখানতে আমার বুঝতে বাকি নাই হুজুরের পাইছে আজকে, আর সারার কোনো খেয়াল। আমি কইলাম ভাই ঠিক আছে, আম কি মিষ্টি হইব? হুজুর কম কি? একদম দুধে দিলে মিক্স হয়ে যাব, কি আউশ থাকতো না। এত টাটকা সত্যি কথা কয়, ঠিক কিনা? সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ তো কেমনে এত টাটকা মিথ্যা কথা কয়? আমি তো হতভম্ব হয়ে গেছি। কি আজকে তো আর তার কাছে আমি লস ছাড়া লাভের কোনো আশা। আল্লাহ হেফাজত করো। বেটা চাও দিছে, পান দিছে, আবার আম না কিনে আওয়া যায়। জোরে বলেন। আগে হিসাব হয়ে গেছে, চা 5 টাকা আর পান হইল 5 টাকা। আমার পিছনে বেটা কয় টাকা খরচ? 10 টাকা। আর আমার যেমনি গা দিব, ঠিক না? যদিও রক্ত বাড়ানোর সুযোগ নাই, কাউকে দেখাবারও সুযোগ নাই। যেমনি কইছে হুজুর আলহামদুলিল্লাহ আমার আম খুব মিষ্টি, আমিও মনে মনে কই তুমি তো জালাবাদী হুজুরের সাবাই পড়ছো না, পাইবা। আমি বললাম ভাই ঠিক আছে, আম তো নিতাম মিষ্টি, তো আমার তো মিষ্টি আমের দরকার নাই, আমি টক খাইবে লাগে আম নিতাম। আবার আম কি টক হইব? কই হুজুর আলহামদুলিল্লাহ আমার আম যেমনে মিষ্টি এমনে কম না। চিন্তা করে দেখেন তাহলে আমাকে পাইছে সারার কোনো খেয়াল। এমন আদর্শ ব্যবসায়ী নামাজি আছে না নাই? আছে না নাই? এত টাট্টা মিথ্যা কথা কয়। কালো বেগুন যেটা ভুকুড়া এটার নিচে আর 12টা উপরে, পাল্লা যখন দেয় মুসল্লি সব উপর থেকে দেয় নিচ থেকে, কত বড় নামাজি। আছে না নাই? আল্লাহ। আর আমরা গেটের মসজিদে তো জুতা চুরির অভাব, ঠিক কিনা? নিজে কইতে হয়, কারণ আপনারা আমার, আমি আপনার, বললে তো সমস্যা নাই, ঠিক কিনা? তাও আমরা কল্লকার মাঝখানে অনেকে হয়তো নাও শুনতে পারে, ঠিক না? বাইরে গিয়ে এরকম করতাম না, সরম। আচ্ছা চিন্তা করে দেখেন ভাইরা আমার, তো আমরা তো প্রতি সন্ধ্যার নামাজে গাই দেখা যায় বাইরে রইয়া জুতো 2 জোড়া 5 জোড়া নাই লাগে। আমাকে একদিন 10 মুসল্লি ধরে কয় হুজুর কি ওয়াজ করেন, সারা বাংলাদেশ ওয়াজ করেন, আর আপনার মসজিদের মুসল্লি ঠিক করতে পারলেন না। প্রতিদিন আসলেই তো সন্ধ্যার টাইমে দেখা যায় জুতা চুট, ঠিক না? 2 জোড়া 5 জোড়া জুতা নেই দেখি, এদেরকে কি হেফাজত করা যায় না? আমি বললাম ভাই আল্লাহ বলছেন নামাজ পড়লেই তো বাদ দিব, এখন যখন নামাজ পড়ে এই নামাজে তাকে বাঁচাইতে পারলো না, আমি ওয়াজ করে তাকে বাঁচানো সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। কারণ কি জানেন? কারণ হইল যে জুতা চুরি করছে এটা আসলে প্রকৃত মুসল্লি। কারণ মুসল্লি সুরত দরিয়া সুর ঢুকছে মসজিদে জুতা চুরি করার জন্য, ঠিক কিনা? কারণ প্রকৃত নামাজি নামাজে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আর প্রফেশনাল জুতা চুর যেটা গিয়া পড়ে জুতা কোন জোড়া বালা, ঠিক কিনা?
আচ্ছা বলেন ভাই, আমরা নামাজ পড়ি, মুনাফিকির মাদ্দা আছে না নাই? নামাজ পড়ি, টাকা সুদে লাগাই আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খাই আছে না? কিছু ফাটি নেতা আছে, ফাটি নেতা নাই? জোরে বলেন, জোরে বলেন। এখন মুরব্বী যারা ঘর থেকে বাইরে হইতে পারে না, এখন তো এরা ডেট স্পেয়ার, কেউ আর কয় না। এখন ফাটি নেতা আছে, ফাটি নেতা। এখন বিচার করতে গেলে তো বাদী বিবাদী দুই পক্ষ, জোরে এখন ঠিক কিনা? আর বিচারক মাঝখানে, বিচারী যারা ওরা তো ফাটি নেতা, মাঝখানে লিয়াজু আছে। এখন দেখা যায় বিচারটা একটা ডেট দিছে, এই ডেটে দেখা যায় কেউ উপস্থিত না। এখন বাদী বিবাদী উভয় পক্ষ তার কাছে, এবার সন্ধ্যার পরে গিয়ে চা খাওয়ায়, পান সিগারেট খাওয়ায়, আর মাঝখান দিয়ে মামু জোরে হচ্ছে কিনা? আর তো জোরে বলেন, সাপ কেউ কেনা মারবা, জোরে হচ্ছে কিনা? এখন বিবাদীদের সেও কয় মামু খেয়াল রাখেন, আসলে খেয়াল রাখেন কয়, আর ফকেট দিয়ে মামু ঢুকায়, জোরে হচ্ছে কিনা? আর কানে কানে ইসমে আজম বড়িয়া ফু দেয়, জোরে হন আছে না নাই? খবর আছে, জোরে বলেন। এমন বিচারই আমাদের সমাজে আছে না? জোরে বলেন, জোরে বলেন।